আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে বিষয়বস্তুটা হলো সেটি হলো বাচ্চা ছাগল জন্মের পর তাদেরকে কি কি পরিচর্যা এবং যত্ন নিলে আপনার বাচ্চা ছাগলগুলি সহজে মারা যাবে না, এবং বাচ্চা ছাগলের যেই রোগ ব্যাধি হয় সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রাথমিক অবস্থায় প্রথম দিন যখন আপনার বাচ্চা জন্ম নেবে কোনো ছাগলের, তখন তাকে কি কি পরিচর্যা করলে, কি কি ট্রিটমেন্ট করলে আপনার বাচ্চাগুলি সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে, একটি আদর্শ বাচ্চা হিসেবে আপনি পাবেন। প্রথমে আমি আপনাকে বলবো, যখনই আপনার বাচ্চাটা হবে তখন আপনি বাচ্চার যে শ্বাসনালীটা আছে এটা পরিষ্কার করে দেবেন। মুখের মধ্যে যে লালাগুলি থাকে সেই লালাগুলি খুব দ্রুত তার মুখ থেকে একটা তোয়ালা বা গামছা দিয়ে বা কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে দিবেন। আর খুব দ্রুত তার মায়ের সামনে দিবেন, কুটা বা খের বিছিয়ে। কারণ মা যদি বাচ্চাকে না চাটে তাহলে মা ওই সন্তানকে চিনতে পারে না, অনেক সময় তখন দুধ খাওয়াতে দেরি করে। দ্বিতীয় কথা হলো, বাচ্চার নাভিটা আপনারা 3-4 ইঞ্চি রেখে কেটে দিবেন। যদি নাভি না কাটেন আর নাভির মধ্যে যদি আয়োডিন না দেন, যেমন বায়োডিন আছে, মানে বায়োডিন, ডেটল, এইগুলি খুব দ্রুত আপনার ওই নাভিতে লাগিয়ে দিবেন। সবচেয়ে ভালো বায়োডিন কাজ করে। আপনি যদি বায়োডিনটা দিয়ে দেন এবং 2-3 ঘন্টা পর পর যখন আপনি বায়োডিন নাভির মধ্যে দিবেন, ওই নাভি ফোলা রোগ বা বাচ্চার নাভি পচে যাওয়া, নাভি পাকা, নাভিতে ব্যথা করা, এই নানান ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে আপনার বাচ্চাটা অনেকটাই ভালো থাকবে। আপনার নাভিটা 3-4 ইঞ্চি কাটবেন ভালো একটা ব্লেড দিয়ে, নতুন ব্লেড দিয়ে। দ্বিতীয় কথা হলো, বাচ্চার গায়ে যাতে ঠান্ডা না লাগে। যদি সে ঠান্ডার সময় হয় তাহলে অবশ্যই তাকে আপনার রৌদ্রে নিতে হবে। সকালবেলা যদি হয় তাহলে রৌদ্রে রাখবেন। আর যদি মনে করেন রাত্রের বেলা হয় তাহলে আমি দেখাবো এই ভিডিওতে রাত্রের বেলা বাচ্চা হলে তাকে কিভাবে তাপ দিতে হয়। এই যে এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। ওই বাচ্চাগুলি দিনের বেলা হয়েছে, দিনের বেলা হওয়ার কারণে তাদেরকে কি করছি দেখেন, এই বাচ্চাগুলি কিছুক্ষণ আগে জন্ম নিছে, দুইটা ছাগলের একই দিনে বাচ্চা হয়েছে। এই দুইটাকে এদিকে আমি রোদ্রে রাখছি। রোদ্রে রাখার কারণে তাদের নিউমোনিয়া হবে না, কফ নিউমোনিয়া, বাচ্চার যে একটা কমন ডিজিজ। কফ নিউমোনিয়া হলে বাচ্চার শ্বাসনালীতে যখন কফ আটকে যায় এবং লাংসে তাদের এই অ্যাটাকটা বেশি করে, তাদের কফ আটকে যায় ঠান্ডার কারণে। ওই যে বাচ্চার গায়ে যেই আপনার যে লালাটা থাকে, যে বীজলাটা থাকে, এটা যদি আপনি সঠিক সময়ে পরিষ্কার না করেন তাহলে কি হবে, বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে। আর বাচ্চার ঠান্ডা লেগে গেলে তাদের কফ আটকে যায়, তারা মনে করেন আপনার খাইতে পারে না, মানে মায়ের দুধ খাইতে পারে না। আর মায়ের দুধ না খাওয়ার কারণে অল্প 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 করে যদি না খাইতে পারে, এই বাচ্চাগুলি মানে একবারে দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে পরবর্তীতে আপনার বাচ্চা মারা যায়। দ্বিতীয় কথা হলো, ছাগলের বাচ্চা হওয়ার পর যদি আপনি 30 মিনিটের ভিতরে আপনার অবশ্যই কোলেস্টেরল, যেটা মায়ের শাল দুধ, এটা আপনার খাওয়াতেই হবে। যদি আপনি এই 30 মিনিটের ভিতরে বা 40 মিনিটের ভিতরে আপনি এই মায়ের শাল দুধ না খাওয়ান তাহলে বাচ্চাটা একেবারে দুর্বল হয়ে যাবে এবং বাচ্চার গলা শুকিয়ে যায়। তো বন্ধুরা, বাচ্চার যদি গলা শুকিয়ে যায় তাহলে বাচ্চা আপনার পরবর্তীতে ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, তখন এই বাচ্চাটা ঠান্ডা এবং নানান ধরনের পাতলা পায়খানা রোগে আক্রান্ত হয়, আপনার বাচ্চা মারা যেতে পারে। তাহলে কি করবেন, আপনারা অবশ্যই 30 মিনিটের বা 40 মিনিটের ভিতরে মায়ের কোলেস্টেরল অল্প অল্প করে খাওয়াবেন। আর বেশি, অনেক বাচ্চার মা দুধ দেয় না বা দুধ আসে না, তখন কি করবেন, তখন যে অন্য যে ছাগল আছে বা অন্য ছাগলের দুধ আপনি সংগ্রহ করে খাওয়াতে পারেন, না হয় গাভীর দুধও আপনারা খাওয়াতে পারেন, কিন্তু এটা খুব অল্প অল্প করে খাওয়াবেন। দ্বিতীয় কথা হলো বন্ধুরা, পরিমাণ মতো সব কিছু খাওয়াবেন। আর গাভীর দুধ যখন খাওয়াবেন তখন কুসুম গরম করে অবশ্যই আপনারা খাওয়াবেন। যদি ছাগলের বাচ্চার মার দুধ কম থাকে তাহলে অবশ্যই আপনারা একটি ট্যাবলেট খাওয়াতে পারেন, যেটি হলো মিল্ক ব্যাট। এটা হচ্ছে বুলাস, এটা হচ্ছে আপনার প্রতিদিন 2টা করে ট্যাবলেট খাওয়াবেন মিল্ক ব্যাট, একমি কোম্পানির, তাহলে বাচ্চার মার প্রচুর দুধ হবে। ঠিক আছে বন্ধুরা? তো ভিউয়ার্স, আপনারা এই কিছু যত্ন নেবেন। আর ছাগলের বাচ্চা হওয়ার 5 দিন পর্যন্ত মায়ের কোলেস্টেরল থাকে, মানে শাল দুধ যেটাকে আমরা বলি, এটা থাকে। এই যে বাচ্চাগুলি যদি রাত্রে জন্ম নেয় তাহলে অবশ্যই তাদেরকে তাপ দিবেন। 100 ওয়াটের একটা বাল্ব লাগিয়ে এরকম একটা ক্যারেটের ভিতরে রেখে, যে বাচ্চাগুলি বেশি সমস্যা সেই বাচ্চাগুলিকে ক্যারেটের ভিতরে রাখবেন। যদি রাত্রে হয় তাহলে ক্যারেটের ভিতরে দিয়ে
বা ডাম আছে, ছোট ডামের ভিতরে আপনারা দিতে পারেন। এরকম ক্যারেটের ভিতরে দিয়ে 100 ওয়াটের একটা বাল্ব আপনারা এই মনে করেন বাচ্চা থেকে 1 হাত বা আধা হাত উপরে রাখবেন, তাহলে যাতে বাচ্চার তাপ মানে বালির তাপটা যাতে শরীরের মধ্যে লাগে। পর্যাপ্ত তাপের কারণে কিন্তু বাচ্চার নিউমোনিয়া হয়, আর এই ঠান্ডা কিন্তু কখনো সারে না। এই ঠান্ডার কারণে আপনার বাচ্চা মারা যেতে পারে, কারণ ঠান্ডা লাগলে আপনার বাচ্চা দেখবেন খাবে না, তার শ্বাসনালীতে কফ আটকে থাকবে, এরপরে নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হবে। তো ভিউয়ার্স, এই যে আমার বাচ্চাগুলি দেখেন, আমার ছাগলের নতুন বাচ্চাগুলি দিয়েছে, তো ওদেরকে কিভাবে আমি যত্ন করতেছি, কিভাবে পরিচর্যা করতেছি আপনারা প্র্যাকটিক্যালে দেখেন। এবং ওদেরকে যদি এরকমভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার প্রত্যেকটা বাচ্চাই স্বয়ংসম্পূর্ণ হবে না। আর যদি আপনার মানে বাচ্চার মা দুধ না দেয় তাহলে বিকল্প দুধ আপনারা বার্লি বা চাউলের গুঁড়া এগুলি গরম পানি দিয়ে সিদ্ধ করে সুন্দর করে যেভাবে মানে বাচ্চাদেরকে খাওয়ায় এইভাবে আপনারা খাওয়াতে পারেন, কিন্তু অল্প অল্প করে খাওয়াবেন। আর সবসময় বাচ্চাকে আপনারা অতিরিক্ত দুধ খাওয়াবেন না। অতিরিক্ত দুধ খাওয়ার কারণে ওদের পাতলা পায়খানা হয়, আর পাতলা পায়খানা হলে 3-4 দিন দেখবেন পানির মতন বের হয়, ভিজলা ভিজলা বের হয়। তখন 4-5 দিন পর আস্তে আস্তে তাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায়, আর তাদেরকে টিকানো খুব মুশকিল হয়ে যায়। আবার অনেক সময় মায়ের দুধ খাইতে চায় না, চেঁচামেচি করে এরকম পাতলা পায়খানা হলে। আর এই পাতলা পায়খানা থেকে কিভাবে মানে আপনারা ট্রিটমেন্ট করবেন তার জন্য আমার ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলি দেখেন। আমি এই ভিডিওর লাস্টে আমি দেখায় দিব কিভাবে আপনারা বাচ্চা ছাগলের পাতলা পায়খানা হলে তাদের ট্রিটমেন্ট করবেন। অবশ্যই ইনশাল্লাহ অনেক সফলতা পাবেন এই ভিডিওগুলি দেখলে। আবার অনেক সময় দেখা গেছে বাচ্চা ছাগলের পাতলা পায়খানা হওয়ার মূলত কারণটা হচ্ছে যখন আপনার ছাগলের বাচ্চা হবে তখন যে উলানটা থাকে, মানে বাচ্চার মার যে উলানটা থাকে, এটা যদি আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে না দেন, গরম পানি দিয়ে ধুয়ে দিবেন, যাতে এই রক্ত বিজলা বা নানান ধরনের জীবাণু এই বাচ্চার পেটে না যায়। আর বাচ্চার পেটে যখন যায় তখনই এই বাচ্চা পাতলা পায়খানা করে। দেখেন এই যে বাচ্চাটা ছিল দেখাইছি একটু আগে, এই বাচ্চাটার কিন্তু নিউমোনিয়া হয়ে গেছিল। এই যে এইরকম হিট দেওয়ার কারণে তারা এখন খুব ভালো আছে। এই যে দেখেন ড্রামের ভিতরে আমি 5টা বাচ্চাকে রাখছি রাত্রের জন্য। প্রথম 2-3 দিন এরকম আপনারা হিট দিবেন, কারণ হিট যখন বাচ্চাদেরকে হিট দিবেন তখন তারা কি থাকবে, সুস্থ থাকবে, ঠান্ডা লাগবে না। বাচ্চা ছাগলের কখনো ঠান্ডা লাগানো যাবে না, তাদেরকে হিট দিতেই হবে মাস্টলি, তাহলে ওরা অনেক ভালো থাকবে। আবার অনেক সময় দেখা গেছে অনেক বাচ্চার পায়খানা হয় না, ঠিক আছে, তখন কি করবেন, বাচ্চা ছাগলের পায়খানা না হলে পেটের ভিতরে জ্বালাপোড়া করে, নানান ধরনের প্রবলেম থাকে, এবং মনে করেন পায়খানা আটকে যায়, তখন বাচ্চা ছাগল আপনার পেট কামড়ানো হয়, ব্যথা করে, তখন তাদের কী করবেন, অল্প পরিমাণ 1/2 মিলি একটা সিরিঞ্জ নেবেন, সিরিঞ্জ নিয়ে 1/2 মিলি, 1 মিলি না 1/2 মিলি পরিমাণ সরিষার তেল ওদেরকে খাইয়ে দিবেন। দেখবেন অল্প কিছুক্ষণের ভিতরেই মানে ওদের পায়খানা হয়ে যাবে। আর বাচ্চা ছাগলের যখন পায়খানা না হবে তখন কিন্তু রিস্ক থাকে, অনেক সময় পায়খানা আটকেও মানে ছাগলের বাচ্চা মারা যায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম এই বাচ্চাগুলি কীভাবে হলো মানে ট্রিটমেন্ট করবেন। এবং বাচ্চা ছাগল হওয়ার পর আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে বিষয়টার উপর, সেটি হলো তাদের শরীরে যাতে আপনার কোনো লাল আটালা জমে না থাকে। এবং তাদেরকে অবশ্যই মায়ের দুধ খাওয়ানোর পূর্বে আপনারা উলানটা ধুয়ে নেবেন, এবং তাদেরকে আপনারা ঠিক মতন তাপ দিবেন, রৌদ্রে নেবেন, বা আপনারা এরকম ঢামের ভিতরে নিয়ে 100 ওয়াটের ভাল্ব দিয়ে এরকম তাপ দিতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলি খুব সুস্থ থাকবে। দেখেন এরকমভাবে যদি আপনারা যত্ন না নেন তাহলে আপনার খামার কখনো স্বয়ংসম্পূর্ণভাবে টিকাতে পারবেন না, লস পড়বে। 2-1টা বাচ্চা যদি মারা যায় তাহলে আপনারা অনেক লসের সম্মুখীন হবেন। এর জন্য বাচ্চা হওয়ার পর মায়ের যেমন যত্ন নেবেন, আর বাচ্চার মাকে কিভাবে যত্ন নেবেন, ওদের যে পিছনের সাইডটা আছে, পায়খানার রাস্তা আছে, ওই দিক দিয়ে আপনারা অনেক ধরনের রক্ত টক্ত বা অনেক বিজলা টিজলা ভরে থাকে, এই ময়লা টয়লা এগুলি আপনারা ডেটল দিয়ে বা গরম পানি দিয়ে মিক্স করে আপনারা গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিবেন, তাহলে দেখবেন সহজে উলানের মধ্যে কখনো রোগ জীবাণু আক্রমণ করবে না। আর এই পয়জনগুলি এই বাচ্চা খাবে না। কতক্ষণ পর পর বাচ্চাকে দুধ খাওয়াবেন। প্রথম দিন কিন্তু আপনার আধা ঘন্টা পর পর বাচ্চাকে অল্প অল্প করে হলেও দুধ খাওয়াবেন, ওরা খেতে চাইবে না। তারপর ওদেরকে কিছুক্ষণ পর পর দুধ খাওয়াবেন। আবার অনেক বাচ্চা দেখবেন উইক হয়, দুর্বল হয়। এই যে দেখেন একটা বাচ্চা একটু দুর্বল, আরেকটা বাচ্চা কিন্তু সবল। আর বিশেষ করে
যেই আপনার মানে মেল বাচ্চাগুলি হয়, ছেলে বাচ্চাগুলি হয়, এগুলি একটু একটু মানে চটপটে থাকে। তখন ওদেরকে একটু ধরে হলেও ওই মেয়ে বাচ্চাগুলিকে দুধ খাওয়াবেন, ঠিক আছে? দুজনে যাতে সমান সমানভাবে পায়। এবং ওদেরকে মানে খোলামেলা জায়গায় রাখবেন, রৌদ্রের মধ্যে রাখবেন, যাতে ওরা নাচানাচি করতে পারে, ওরা সুন্দরভাবে চলাচল করতে পারে। কারণ ওদেরকে যদি সুন্দর জায়গা না দেন, পরিবেশ না দেন, তাহলে ওরা কিন্তু বড় হবে না। প্রথম মানে 10 দিন বাচ্চা সবচেয়ে বেশি দ্রুত বড় হয়। আপনি একটা বাচ্চাকে বেশি দুধ খাওয়াবেন আর একটা বাচ্চাকে কম দুধ খাওয়াবেন, দেখবেন যে বাচ্চাটা মানে প্রথম দিন বেশি দুধ খায়, এই বাচ্চার সাথে ওই বাচ্চা কখনো পারে না যেটা কম দুধ খায়। এর জন্য সমানভাবে আপনার দুটো বাচ্চাকে, 2 বাচ্চা হোক 3 বাচ্চা হোক, দুধ খাওয়াতে হবে। আর যদি মা দুধ না দেয়, এই বাচ্চাকে আপনারা মিল্ক ব্যাট এই ট্যাবলেটটা খাওয়াতে পারেন। এটা একমি কোম্পানির, খুব ভালো কাজ করে। দেখেন ওলানে দুধ কম, কিন্তু আমি মিল্ক ব্যাট এই দুধটা এটা খাওয়াবো, এই ট্যাবলেটটা একমি কোম্পানির। এই ট্যাবলেটটি 10 টাকা করে। আপনারা যদি খাওয়ান, দৈনিক 3 দিন খাওয়াবেন, দেখবেন দুধ নেমে গেছে। আর মায়ের খুব সুন্দর যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনার খামার ভালো থাকবে। এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কোনো কথা ভালো লেগে থাকে, আর আমার খামারের এই নতুন অতিথিগুলোকে আপনাদের কাছে শেয়ার করলাম, আসলে মূলত একটা আলোচনা করলাম। তো যেহেতু আমি নতুন নতুন হিসাবে আপনাদের মাঝে যতটুকু পারছি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো কথা ভালো লেগে থাকে বা আমি যদি কোনো ভুলভ্রান্তিও করে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যাতে আপনাদেরকে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর মানে এরকম ছাগল পালন, গরু পালন এবং খামার সংক্রান্ত নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারি। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে কোনো সমস্যা। ভালো থাকবেন।